সমস্ত প্রশংসা সেই মহান সত্তার যিনি আরশে আজিমে অবস্থান করেন। সমস্ত প্রশংসা সেই মহান সত্তার যিনি নিরাকার নন। সমস্ত প্রশংসা সেই মহান সত্তার যিনি আসমান জমিনের একচ্ছত্ব অধিপতি। সমস্ত প্রশংসা সেই মহান সত্তার যিনি সমস্ত মাখলুকের জীবন এবং মৃত্যু দিয়ে থাকেন এবং রিজিকের ফয়সালা করে থাকেন। শান্তি বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আখিরি পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, সেই মহান রবের, সেই মহান প্রতিপালকের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আজকে আপনাকে আমাকে নানান বিধি ব্যস্ত থেকে, নানান কাজ কর্ম থেকে তার ঘর মসজিদে পবিত্র দিন জুমার দিন আসার মতো, বসার মতো এবং কোরআন সুন্নাহ থেকে কিছু কথা শোনার মতো তৌফিক দান করেছেন। অথচ এই সময়, এই অবস্থায় কত মানুষ বাহিরে কত প্রকার পাপাচারে লিপ্ত আছে, নিজস্ব কাজকর্মে ব্যস্ত আছে। তাদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আলাদা করে এই তার পবিত্র ঘর মসজিদে আসার মতো এবং বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য মহান রবের দরবারে সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আর এই ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে ঈমান। এই ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে ঈমান। যদি কোনো ব্যক্তির ঈমান না থাকে, সে যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগীতে মশগুল থাকে, সালাত আদায় করে, সিয়াম পালন করে, হজ করে, যাকাত করে, দান সাদাকা করে, অর্থাৎ যত প্রকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান আছে সবকিছু মেনে চলে, যদি ব্যক্তির ঈমান না থাকে, এই ইবাদত বন্দেগী, এই দান সদকা, আল্লাহর হুকুম আহকামের কি কোনো মূল্য থাকবে? অবশ্যই থাকবে না। আর এই জন্য ইবাদতের পূর্ব শর্তই হচ্ছে ঈমান। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আজকে জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে ঈমানের গুরুত্ব। আজকে জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে ঈমানের গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের বহু সংখ্যক আয়াতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের বহু সংখ্যক হাদিস গ্রন্থে তার যে ঈমানের বিষয়টা এটা স্পষ্ট করে তুলে ধরেছেন। ব্যক্তির যদি ঈমান থাকে তাহলে সে সফল, আর যদি ব্যক্তির ঈমান না থাকে সে বিফল। ঈমানদার ব্যক্তি ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আর যারা ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে, কাফের মুশরিকদের মতো চিরস্থায়ী জাহান্নামে যেতে হবে। এই জন্য ঈমানের গুরুত্ব প্রত্যেকটা মুসলমানের বুঝতে হবে, জানতে হবে, এই বিষয়ে তার জ্ঞান অর্জন করতে হবে এবং ঈমান টিকিয়ে রেখে মৃত্যুবরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানকে মজবুত ভাবে আঁকড়ে ধরার জন্য নির্দেশনা দিয়েছেন। কুরআনুল কারীমের সূরা বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান মজবুত করে আঁকড়ে ধরার জন্য যথাযথ নির্দেশনা দিয়েছেন মৃত্যু পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাইয়াগফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, সুতরাং যে কেউ তাগুতকে অস্বীকার করবে, যে কেউ তাগুতকে অস্বীকার করবে, ওয়া ইউমিন বিল্লাহ, এবং ঈমান আনবে আল্লাহর উপর, ঈমান রাখবে আল্লাহর উপর। তাগুত কি? তাগুত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
নিষিদ্ধ যত কাজকর্ম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরোধী যত কাজকর্ম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে অন্য কারো উপাসনা করা, অন্য কারো নামে জবে করা, অন্য কাউকে সিজদা করা এবং অন্য কারো দাসত্ব করার নামই হচ্ছে তাগুত। আল্লাহ বিরোধী যারা আছে তাদেরকে তাগুত বলা হয়। এই তাগুতকে যারা অস্বীকার করবে, প্রথম বাক্য হচ্ছে লা ইলাহা, নেই কোন ইলাহ ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। প্রথমে বলতে হবে কোন ইলাহ নেই। আপনি আমি যদি ঈমানদার হতে চাই তাহলে প্রথমে কি বলতে হবে? কোন ইলাহ নেই। তারপরে স্বীকৃতি দিতে হবে ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। প্রথমটা হচ্ছে তাগুতের ভাষ্য, তারপরেরটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমানের ভাষ্য। প্রথমে আমি তাগুতকে অস্বীকার করলাম, তারপর আমি আল্লাহর উপর ঈমান আনলাম। ফাকাদিন তামসাকা বিল উরওয়াতিল উসকা লাম ফিসামা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই কথার উপর যে দৃঢ়ভাবে মজবুতভাবে আঁকড়ে ধরতে পারবে, এর থেকে কোনোভাবে সে বিচ্যুত হবে না, এটাকেই সে সর্বোচ্চ অগ্রাধিকার দিবে। সর্বোচ্চ কি করবে? অগ্রাধিকার দিবে। সে যেন এমন এক শক্ত মজবুত রশি ধারণ করলো যা কখনো ছিন্ন হবার নয়, যা কখনো কি হবার নয়? ছিন্ন হবার নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাকে আপনাকে পৃথিবীর মানুষকে বলেছেন তার রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরতে, ওইভাবে আপনাকে আমাকে কি করতে হবে? ঈমানটাকে মজবুত ভাবে আঁকড়ে ধরতে হবে। কারণ যদি আপনার আমার ঈমান কেটে যায় তাহলে একজন কাফের মুশরিকের যেমন মৃত্যুর পরে চিরস্থায়ী জাহান্নাম, তেমনি আপনি আমি যে মুসলিম মুমিন নামধারী আর মুসলিম মুমিন থাকতে পারবো না যদি আমাদের কি হয়? ঈমান কেটে যায়। ঈমান ভঙ্গের 10টি কারণ নিয়ে অনেকবার এই মসজিদেই আলোচনা করেছি, হয়তো কারো মনে আছে কারো মনে নাই। তো ঈমান ভঙ্গের 10টি কারণের একটি হচ্ছে তাগুতকে বর্জন করতে হবে। আর যদি তাগুতকে কেউ নিজের করে আপন করে নেয় তাহলে সে ঈমানদার আর থাকতে পারবে না। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আল্লাহু সামিউন আলিম, আর আল্লাহ হলেন সর্বশ্রোতা সর্বজ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন জানেন আপনি আমি কিভাবে চলাফেরা করি, আমাদের অন্তর কি আর আমাদের কাজে কর্মে কি, আপনি আমি কাজে কি করতেছি আর আমাদের অন্তরে কি রয়েছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো করেই জানেন। এজন্য আপনাকে আমাকে কি করতে হবে? আমার অন্তরে যা থাকবে আমার প্র্যাকটিক্যাল জীবনে তাই করতে হবে। আমি মুখে যেটা বলবো আমি অন্তরে ওইটাই বিশ্বাস করব এবং কাজে ওইটাই পরিণত করব। এই তিনটা বিষয়ের নাম হচ্ছে ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরা নাজিল করেছেন। এই সূরাটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলেছেন তা হলো সূরা আসরে আল্লাহ বলতেছেন ওয়াল আসরে, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযিনা, প্রথমে আল্লাহ তাআলা বললেন সকলে, এখানে কাউকে বাদ দেন নাই। পীর মাশায়েখ আলেম উলামা দরবেশ আল্লাহ ভীরু লোক সকলকেই আল্লাহ তাআলা বললেন ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযিনা, তারা বাদ দিয়ে আল্লাহ তাআলা এক শ্রেণীর লোককে বাছাই করেছেন যারা কি করবে? 4টা কাজ করবে। 1 নাম্বার কাজ হচ্ছে আমানু, ঈমান আনয়ন করবে। কি করবে? আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে, রাসূলের প্রতি ঈমান আনয়ন করবে, কিতাব সমূহের প্রতি ঈমান আনয়ন করবে, ফেরেশতাদের প্রতি ঈমান আনয়ন করবে, পরকালের প্রতি ঈমান আনয়ন করবে, আল্লাহর বিধি বিধানের প্রতি সম্পূর্ণরূপে ঈমান আনয়ন করবে। তাহলে সেই ঈমানদার হতে পারবে। আল্লাহর হুকুম আহকাম বিধিবিধান যদি সে মানে
তাহলে কি করবে? সেই ঈমানদার হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, তার একটা উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্য যদি আল্লাহ রাব্বুল আলামিনের হাসিল না হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাস্তি দিবেন, তাতে কোনো কার্পণ্য করবেন না। কারণ দুনিয়াতে আমরা প্র্যাকটিক্যাল দেখতে পারি, একটা সন্তানকে তার বাবা মা যদি একটা বিষয়ে আদেশ করে যে সন্তান তুমি এই কাজগুলো করে আসো, যদি সন্তান তার বিরোধিতা করে, যদি বাপ মার উদ্দেশ্য সফল না হয়, তাহলে বাপ মা এই সন্তানের উপর খুব ক্ষিপ্ত হয় এবং তাকে নানান ধরনের কথা শোনায় এবং এমনকি প্রহার পর্যন্ত করে। তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের একটা উদ্দেশ্য নিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, তার ইবাদত করার জন্য। আর ইবাদতের মূল পূর্ব শর্ত কি? ঈমান। সূরা আসরে প্রথমে বলতেছে আমানু, ঈমান আনতে হবে। তারপরে বলতেছে আমিলুস সলিহা, আমলে সলেহ করতে হবে, নেক আমল করতে হবে, নেক কাজ করতে হবে। যেই আমলের মধ্যে শিরিক থাকবে না, বেদাত থাকবে না, কুফর থাকবে না, এই আমল করতে হবে, তাকে বলা হয় আমলে সলেহ। তারপরে ওয়াতাওয়াসাউ বিল হককে, মানুষকে হকের প্রতি দাওয়াত দিতে হবে, হকের প্রতি আহ্বান করতে হবে। আজকে আমাদের দেশে, আমাদের এলাকায়, আমাদের সমাজে এই যে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ, এই বিষয়টা একদম উঠেই গেছে। এগুলো আমরা করি না, মানুষকে হকের পথে আল্লাহর দিকে দাওয়াত দেই না। ওয়াতাওয়াসাউ বিল হককে আল্লাহ তাআলা বলছেন এই কারণে মানুষকে হকের প্রতি আল্লাহর দিকে আহ্বান করতে হবে, আল্লাহর দিকে ডাকতে হবে। তারপরে বলতেছেন ওয়াতাওয়াসাউ বিস সবরি, মানুষকে সবরের দিকে, ধৈর্য ধারণ করার দিকে আহ্বান করতে হবে, ডাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, আর ইবাদতের মূল শর্ত হচ্ছে ঈমান। এই জন্যই ঈমানের গুরুত্ব একজন মানুষের জন্য সর্বোচ্চ, এরপরে আর কিছু নাই। যদি ব্যক্তি ঈমান হারা হয়, তার দুনিয়া এবং আখিরাত দুটোই শেষ। এই জন্য আমাদের প্রত্যেকের ঈমান ভঙ্গের কারণগুলো যথাযথভাবে জানা দরকার। আর এই ঈমান নিয়ে যদি আমরা কবরে যেতে পারি, ঈমান নিয়ে যদি আমরা হাসরে উঠতে পারি, আমরা যদি পাপীও হই, তাহলে একদিন না একদিন আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন? জান্নাতবাসী করবেন শাস্তি দেওয়ার পরে। আমরা অবশ্য কেউই চাই না যে পাপ নিয়ে মৃত্যুবরণ করে, শাস্তি ভোগ করে তারপরে জান্নাতে যেতে। আমরা বিনা হিসাবেই জান্নাতে যেতে পারি চাই, এইটাই আমরা আল্লাহর কাছে দোয়া করব। আর আমরা আমাদের জীবনে আল্লাহর হুকুম, আহকাম, বিধিবিধান বাস্তবায়ন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, সূরা আসরে যে চারটা কথা আল্লাহ বললেন, এই চারটা কথা যদি আমরা মেনে চলি, তাহলে আমরা কি নাই? ক্ষতির মধ্যে নিমজ্জিত নাই। এক নাম্বার কথা হচ্ছে আমানু, ঈমান আনয়ন করতে হবে। দুই নম্বরে হচ্ছে আমলে সলেহ। তিন নম্বরে ওয়াতাওয়াসাউ বিল হক, হকের প্রতি মানুষকে দাওয়াত দিতে হবে। চার নম্বরে ওয়াতাওয়াসাউ বিস সবরি, মানুষকে সবর করার জন্য, ধৈর্য ধারণ করার জন্য আহ্বান করতে হবে। মানুষ বিপদে পড়লে মানুষকে বলতে হবে যে ভাই, এই যে বিপদ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এর পিছনে কোনো না কোনো কল্যাণ রয়েছে। এই বিপদে হুতাশ করে স্ত্রী মারা গেছে, সন্তান মারা গেছে, গরু মারা গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, টাকা পয়সা হারিয়ে গেছে, এগুলো নিয়ে মানুষ খুব হতাশায় ভোগে, খুব হতাশায় ভোগে। এগুলো থেকে আমাদেরকে কি করতে হবে? ফিরে আসতে হবে। সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, যারা ঈমান রাখবে তাদেরকে আল্লাহ তাআলা কি করবেন? দুনিয়াতে এবং আখিরাতে প্রতিষ্ঠিত রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াতে বলতেছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ।
আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আমাদেরকে যে নির্দেশনা দিচ্ছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই প্রতিষ্ঠিত রাখবেন যারা ঈমান রাখবে আল্লাহ রাব্বুল আলামিনের কথায়, আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়া পাওয়ায়। এখন দুনিয়াতে আমরা বেঁচে আছি, এখন যদি আমরা এই বেঁচে থাকা অবস্থায় যদি আমরা ঈমান পাকাপোক্ত না করে রাখি, আমাদের ঈমান যদি আমাদের নিজের অজান্তে ভঙ্গ হয়ে যায়, ভেঙে যায়, কেটে যায়, আমরা যদি নাও জানতে পারি, তারপর যদি আমাদের মৃত্যু হয়, তাহলে চিরস্থায়ী জাহান্নাম। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কি, যে তোমরা যদি ঈমান রাখো আল্লাহর কথার উপরে, তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত রাখবেন ঈমানের উপরে। আল্লাহ তাআলা কি করবেন? ঈমানের উপরে প্রতিষ্ঠিত রাখবেন। ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার জীবনে এবং আখিরাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন, যার কারণে আমাদেরকে কি করবেন? দুনিয়ার জীবনে এবং আখিরাতে ঈমানের উপর প্রতিষ্ঠিত রাখবেন। অথচ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কথা মানি না। মানলে, আল্লাহর বিধিবিধান যদি মানি, তাহলে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে আমাদেরকে কি করবেন? ঈমানের উপরে প্রতিষ্ঠিত রাখবেন। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান আমরা না মানি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে গোমরাহ করে দিবেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ায়ুদিল্লুল্লাহু যালিমিনা, আর আল্লাহ তাআলা জালিমদেরকে গোমরাহ করে দেন। জালিম কখন হব মানুষ? আমরা কখন জালিম হব? যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানের তোয়াক্কুল করব না, নিজের প্রবৃত্তির অনুসরণ করব, নিজের মন মতো জীবন পরিচালনা করব, তখন কি হব? আমরা জালিম হয়ে যাব। আর আল্লাহ তাআলা জালিমদেরকে সুপথ দেখান না, আল্লাহ তাআলা জালিমদেরকে কি করেন? গোমরাহ করে দেন। এই জন্য আল্লাহর বিধিবিধান আমাদেরকে সব সময় মেনে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন, ওয়ায়াফআলুল্লাহু মাইয়াশা, আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহ যা চান তাই করেন। আল্লাহ তাআলা কি করেন? যা চান তাই করেন, যা বলেন তাই করেন, তার কোনো ব্যতিক্রম ঘটে না। আল্লাহ রাব্বুল আলামিন যেটা ইচ্ছা করেন ওইটাই করেন। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, যদি ঈমান রাখে মানুষ, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে সকল ধরনের সুযোগ সুবিধা আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা তার রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছেন সত্য হক নিয়ে, হিদায়াত দিয়ে। আল্লাহ তাআলা বলতেছেন সূরা সফের 9 নম্বর আয়াতে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে হিদায়াত এবং সত্য জীবন বিধান দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের সার্টিফিকেট নিজেই দিচ্ছেন, নিজেই বলতেছেন, আমি আমার রাসূলকে হিদায়াত এবং সত্য জীবন বিধান দিয়েই দুনিয়াতে পাঠিয়েছি। কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, যাতে করে আমি সকল জীবন ব্যবস্থার উপরে, সকল দিনের উপরে তাকে আমি বিজয় করতে পারি। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা তা অপছন্দ করে। মুশরিকরা দিনের ব্যাপারে অবশ্যই অপছন্দ করবে, কারণ তাদের গায়ে জ্বালা ধরে যায় যখন কোরআনের কথা বলা হয়, দ্বীনের কথা বলা হয়, আল্লাহর কথা বলা হয়, পরকালের কথা বলা হয়, তখন তাদের শরীরে জ্বলন ধরে যায়, তখন তারা এগুলোকে আর কি করতে পারে না? সহ্য করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদেরকে আমি এমন একটা ব্যবসা কথা কি জানিয়ে দিব না, যে ব্যবসা তোমাদেরকে পরকালে নাজাত দিবে, যন্ত্রণাদায়ক আযাব থেকে মুক্ত করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের 10 নম্বর আয়াতে বলতেছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এখানেও দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের কতটা গুরুত্ব দিয়েছেন। অন্য কাউকে ডেকে বলেন নাই, শুধুমাত্র ঈমানদারদেরকে ডেকে বলেছেন হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না, এমন একটা ব্যবসার সন্ধান দেব না? আল্লাহ তাআলা আপনাকে আমাকে ব্যবসা শিখাচ্ছেন, আর আমরা দুনিয়ায় শুধু ব্যবসা বাণিজ্য টাকা পয়সা নিয়েই ব্যস্ত। আর অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি শিখাচ্ছেন? ব্যবসা শিখাচ্ছেন। মিন আযাবিন আলীম, যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ব্যবসা শিখাচ্ছেন, এই ব্যবসা করলে আমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে এই ব্যবসা আমাদেরকে কি করবে? রক্ষা করবে। সে ব্যবসাটা কি? 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তুমিনুনা বিল্লাহ, তাহলে তোমরা ঈমান আনবে আল্লাহর উপর। ঈমানের গুরুত্বটা দেখেন, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের উপর। অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর জিহাদ করবে আল্লাহর রাস্তায়। আর কি করবে? জিহাদ করবে আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় কি আমরা কেউ জিহাদ করি? জিহাদ বলতে আবার অনেকে বুঝে ফেলে যে মারামারি, কাটাকাটি, যুদ্ধ, বিগ্রহ, এটাকেই মনে হয় জিহাদ বলে। না ভাই, আসলে জিহাদ কথার অর্থ হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করা। সর্বোচ্চ চেষ্টা করা। আপনি আপনার সন্তান, পরিবার পরিজন, আত্মীয় স্বজন দিনের পথে নাই, তাদেরকে দিনের পথে আনার জন্য যদি আপনি সর্বোচ্চ চেষ্টা করেন, এটাও জিহাদ। আপনি যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, দ্বীন কায়েমের জন্য যদি সর্বোচ্চ চেষ্টা করেন, তাহলে এটাও আপনার আমার জন্য কি? জিহাদ। আর যদি কোন যুদ্ধ বিগ্রহ বেজে যায় দ্বীন প্রতিষ্ঠার স্বার্থে, তখন আপনার ওখানে ঝাঁপিয়ে পড়াও হচ্ছে জিহাদ। ওখানে শত্রুর মোকাবেলা করা, শত্রুর সাথে লড়াই করাও জিহাদ। জিহাদ কথার অর্থ হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করা। সর্বোচ্চ চেষ্টার বিপরীতেই আপনার জিহাদ। আর এই জিহাদ যারা করবে তারা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দা হতে পারবে। আবার খারাপ কাজের জন্য জিহাদ করলে কিন্তু সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি সর্বোচ্চ চেষ্টা করে, এটাই হচ্ছে জিহাদ। আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি আপনার সন্তানদেরকে যদি ভরণ পোষণের চেষ্টা করেন, এটাও আপনার জন্য জিহাদ। আর যদি আপনি আল্লাহর রাস্তায় বের হয়ে যান আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, এটাও জিহাদ। বিআমওয়ালিকুম, তোমাদের ধন সম্পদ দিয়ে। কি দিয়ে? তোমাদের ধন সম্পদ দিয়ে। আজকে তো আমরা আমাদের যে ধন সম্পদ আছে, এই ধন সম্পদকে কি করি? কুক্ষিগত করি, জমা করি, সম্পদের পাহাড় করি, কিন্তু আল্লাহর রাস্তায় কি করি না? ব্যয় করি না। ওয়া আনফুসিকুম, এবং তোমাদের জীবন দিয়ে। আমরা তো আমাদের জীবনকে শুধুমাত্র দুনিয়ায় বেঁচে থাকার জন্যই মনে করি যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। না, আল্লাহর রাস্তায় যারা জীবন দিবেন তাদেরকে আল্লাহ তাআলা কি বলেছেন? শহীদ বলেছেন। আর এই শহীদের অবস্থা কি হবে? বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, নিজেদের ধন সম্পদ দিয়ে, তারপরে নিজেদের জীবন দিয়ে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের বাস্তবায়ন আমরা করতে পারবো। খায়রুল লাকুম, আর এটা তোমাদের জন্য উত্তম কাজ। ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি তা জানতে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে কি বলে দিয়েছেন? এটা হচ্ছে উত্তম কাজ, আর তোমরা যদি
এটা কি করতে? জানতে। তাহলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করতে হবে। আল্লাহ তাআলা বললেন তুমিনুনা বিল্লাহ, ঈমান রাখবে আল্লাহর উপর, তারপরে রাসূলিহি, রাসূলের উপর, অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর জিহাদ করবে আল্লাহর রাস্তায় কি দিয়ে? বিআমওয়ালিকুম, তোমাদের ধন সম্পদ দিয়ে, ওয়া আনফুসিকুম, এবং তোমাদের জীবন দিয়ে। খায়রুল লাকুম, এটা হচ্ছে তোমাদের জন্য উত্তম কাজ। ইন কুনতুম তাআলামুন, তোমরা যদি তা জানতে। আমরা জানি না বিধায় আমরা এই কাজগুলো করি না, অথচ আল্লাহ তাআলা আমাদেরকে এই উত্তম কাজের দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, দুনিয়া আর আখিরাতে যদি কল্যাণ চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শিখিয়ে দিচ্ছেন যে এইভাবে তোমার কল্যাণ আসতে পারে। তা হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 96 নম্বর আয়াতে বলতেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি ওয়ালাকিন কাযযাবু। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, সেই জনপদের লোক যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনতো, কি করত? ঈমান আনতো, ওয়াত্তাকাউ, এবং তাকওয়া অবলম্বন করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আসমান এবং জমিনের সমস্ত বরকত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে দিতেন। এই বরকতের দরজা আল্লাহ তাআলা খুলে দিতেন। আজকে আমাদের সংসারে বরকত নাই কেন? আমরা আল্লাহর বিধিবিধান মানি না। আমরা যদিও ঈমানদার দাবি করি, কিন্তু আমরা কতটুকু ঈমানদার তা আমরা নিজেকে নিজে যদি প্রশ্ন করি, তাহলে আমরা বুঝতে পারবো। আমরা যদি ব্যক্তিগতভাবে ঈমানদার হই, তাহলে পরিবারে ঈমানদার না, পরিবারে ঈমানদার হলে সমাজে না, সমাজে ঈমানদার হলে রাষ্ট্রীয়ভাবে না, কোনো না কোনো ভাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান থেকে বিচ্যুত, আমরা প্রকৃতপক্ষে ঈমানদার না। ঈমানদার হতে হলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিধিবিধান যা আমাদের উপর প্রয়োগ করেছেন, আমাদের জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেই বিধিবিধানকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তাহলেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান রাখতে পারবো। আর যদি আমরা আমাদের প্রবৃত্তির অনুসরণ করি, নিজের খেয়াল খুশি মতো চলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া যে হুকুম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ঈমানদার হিসেবে ঘোষণা করবেন, তা আমাদের পক্ষে আর চলে আসতেছে না। তা থেকে আমরা মাহরুম, বিচ্ছিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছে এইভাবে, আমরা করি আরেক ভাবে, কারণ আমরা প্রবৃত্তির গোলাম হয়ে গেছি, আমরা আমাদের অন্তরের গোলাম হয়ে গেছি, আমরা আমাদের পরিবারের গোলাম হয়ে গেছি, আমরা আমাদের সমাজের গোলাম হয়ে গেছি, আমরা আমাদের নিজেদের গোলাম হয়ে গেছি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করতে পারি না। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যদি তোমরা ঈমানদার হও, তাহলে আমি তোমাদের আযাব থেকে রক্ষা করব। সূরা নিসার 147 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকীরান আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে আযাব দিয়ে কি করবেন? আল্লাহ তাআলা কি তোমাদেরকে সৃষ্টি করেছেন আযাব দেওয়ার জন্য? না, তোমরা তোমাদের নিজস্ব পাপাচারের কারণে, নিজস্ব বিধিবিধান না মানার কারণে তোমরা আজকে আযাবের সম্মুখীন হয়েছো। আল্লাহ তাআলা তোমাদেরকে কি চান না? আযাব দিতে চান না। আযাব দিয়ে
কি করবেন? ইন শাকারতুম, তোমরা যদি শুকরগুজার হও, ওয়া আমানতুম, এবং ঈমানদার হয়ে যাও। কি বললেন আল্লাহ? তোমরা যদি আল্লাহর সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করো আর যদি ঈমানদার হয়ে যাও, তাহলে কি হবে? আল্লাহ তাআলা তোমাদেরকে কি করবেন না? আযাব দিবেন না। আল্লাহ তাআলা কি করবেন না? আযাব দিবেন না, যদি আমরা কি হই? আল্লাহ শুকরগুজার বান্দা হই আর ঈমানদার হয়ে যাই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য বানান নাই, আমরা আমাদের নিজেদের শাস্তি নিজেরা বেছে নিচ্ছি, কারণ আল্লাহর বিধিবিধান আমরা কি করতেছি না? মানতেছি না। নিজ দোষে দোষী আজকে আমি। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ তাআলা তার বিধান কোরআনুল কারীম দিয়ে দিয়েছেন, আর এই কোরআনুল কারীমকে আমরা কি করি না? তোয়াক্কা করি না। এই কোরআনুল কারীম শুধুমাত্র আমরা তাকে সাজিয়ে রাখি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে লাইন শাকারতুম লা আযীযান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে না, নিয়ামত পেয়েছে কিন্তু কি করে না? শুকরিয়া আদায় করে না। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠিন থেকেও কঠিনতর শাস্তি রেখে দিয়েছেন। কি কি নিয়ামত দিয়েছেন আল্লাহ? আল্লাহর নিয়ামতের কি কোনো শেষ আছে? গুণে শেষ করা যাবে? মানুষের 3.5 হাত বডিতে যাহা কিছু দেখা যায় সবই আল্লাহর নিয়ামত। 2 চোখ দিয়ে আশেপাশে যা কিছু দেখা যায় সবই আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। কিন্তু আমরা এই নিয়ামতের কয়টা শুকরিয়া আদায় করি? আমরা কয়টা শুকরিয়া আদায় করি? আমরা যদি শুধুমাত্র নিজের বডির শুকরিয়া আদায় করতে যাই, তাহলে কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করেও শেষ করা যায় না। শেষ করা যাবে? যাবে না। অতএব রব্বুল আলামিনের শুকরিয়া বেশি বেশি করতে হবে, বেশি বেশি তার ইবাদত করতে হবে, তার বিধিবিধান মেনে চলতে হবে, তার গোলাম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। যে আমাকে দুনিয়ায় পাঠানোর উদ্দেশ্য কি ছিল? তার ইবাদত করার জন্য। ইবাদতের পূর্ব শর্ত কি ছিল? ঈমান। আর এই ঈমানদার না হয়ে যদি কেউ মৃত্যুবরণ করে, তার চিরস্থায়ী জাহান্নাম হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা শুরার 52 নম্বর আয়াতে আমাদেরকে যে নির্দেশনা দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমানু। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা, আমি তোমাদেরকে এইভাবেই তোমার প্রতি আমি ওহীর মাধ্যমে কোরআন পাঠিয়েছি। রূহকে, কোরআনকে রূহ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে রূহ হিসেবে বুঝিয়েছেন। মা কুনতা মাল কিতাবু, তুমি তো জানতে না কিতাব কি। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলতেছেন, কিতাব কি, কোরআন কি, এটা তো তুমি জানতে না, আমি তোমাকে জানিয়েছি, তোমার উপর এটাকে আমি প্রয়োগ করেছি। আলাল ঈমান, আলাল ঈমান, তুমি তো এটাও জানতে না ঈমান কি জিনিস। ঈমান কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন দয়া মায়া করে তার রাসূলকে হিদায়াত দিয়েছেন, কোরআন দিয়েছেন, ঈমান কি জিনিস বুঝিয়েছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে অত্যন্ত ভালোবাসতেন, আর তার উপরেই সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআন তার উপর নাজিল করেছেন। সকলে সুবহানাল্লাহ। আমরা যে সেই নবীর উম্মত হতে পেরেছি, আমরা কি কম ভাগ্যবান? আমরাও অনেক ভাগ্যবান। অন্য অন্য নবীর উম্মতের চেয়ে আমাদের মূল্য অনেক বেশি।
এই জন্য রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করতে হবে বেশি বেশি। রব্বুল আলামিন আপনি আমাদেরকে এমন একজন রাসূল দিলেন, যে রাসূল হচ্ছে রাসূল কুলের শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সুপারিশ ছাড়া কারো সুপারিশ প্রথম অবস্থায় গ্রহণযোগ্য হবে না। তার দয়ায়, তার মায়ায় সারা জাহান যখন নিয়ামতে ভরপুর, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন। আমাদেরকেও তাকে সর্বোচ্চ সম্মান দিতে হবে, সর্বোচ্চ ভালোবাসতে হবে। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে। ভয় করো কাকে? আল্লাহকে। হাক্কা তুকাতিহি, যতটুকু ভয় করা প্রয়োজন, যতটুকু ভয় করা প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিনকে কতটুকু ভয় করা প্রয়োজন? একটা মানুষ, একটা বাঘ, সিংহ বা হিংস্র কোনো জানোয়ার দেখলো, তার সামনে পড়লো, তাকে আক্রমণ করার জন্য আসতেছে, সে যতটুকু ভয় পাবে, আল্লাহ কি অতটুকু ভয় করবে? না, তার চেয়ে হাজার হাজার লক্ষ লক্ষ গুণ বেশি ভয় করতে হবে। হাক্কা তুকাতি, যতটুকু ভয় করা প্রয়োজন। ওয়ালা তামুতুন্না, আর তোমরা কি করো না? মৃত্যুবরণ করো না। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ঈমানদার না হয়ে, প্রকৃতপক্ষে মুসলিম না হয়ে কি করো না? মৃত্যুবরণ করো না। ঈমানের কত গুরুত্ব আপনি আমি একটু চিন্তা করি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে মৃত্যুবরণ করতে নিষেধ করে দিয়েছেন, কিন্তু মৃত্যু আপনার আমার হাতে না। মৃত্যু কি আপনার আমার হাতে? মৃত্যু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। এই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত প্রকৃতপক্ষে ঈমানদার মুসলিম না হবা। কারণ এই মৃত্যুর পরের যে অবস্থান, এই অবস্থান খুবই ভয়াবহ। এই জন্য আমাদেরকে ঈমানকে গুরুত্ব সহকারে জানতে হবে, দেখতে হবে, রক্ষা করার যথাযথ চেষ্টা করতে হবে। সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা হামিম সিজদা 33 নম্বর আয়াতে আমাদেরকে বলতেছেন যে, ওমান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলতেছেন, ওমান আহসানু কওলা, তার কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে? দাআ ইলাল্লাহ, যে মানুষকে আল্লাহর প্রতি আহ্বান করে, ডাকে, ওয়া আমিলা সালিহান, এবং আমলে সালেহ করে। ইন্নানি মিনাল মুসলিমিন, নিজেকে নিজে মুসলিম বলে, ঈমানদার বলে। এখানে গুরুত্ব দিয়েছেন সর্বশেষে আল্লাহ তাআলা ঈমানদার, মুসলিম। নিজেকে নিজে কি বলতে হবে? মুসলিম বলতে হবে, ঈমানদার বলতে হবে, না হলে রক্ষা নাই। সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, আমরা ঈমানের গুরুত্ব সম্পর্কে ভালোভাবে গবেষণা করব, কুরআনুল কারীমকে পড়ব, কুরআনুল কারীম থেকে জ্ঞান অর্জন করার চেষ্টা করব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন একই সূরার মধ্যে 3 বার বলেছেন যে, তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করো না? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির, তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করো না? আমি তো কোরআনকে সহজ করে দিয়েছি, কিয়াসের থেকে উপদেশ নিবা নাও। আমি আজকে কোরআন থেকে বলতেছি ঈমানের গুরুত্ব, আপনি বের করেন, আপনি বের করে জানেন। শুধু আমার ভরসায় বা ইমামের ভরসায় বা অন্য কোনো আলেম ওলামার ভরসায় কেন থাকবেন? কোরআনুল কারীম তো আপনি শুধুমাত্র তাকে সাজিয়ে রাখছেন, সম্মান, এত সম্মান করেছেন, এই সম্মানের কারণে নিজে ধ্বংস হয়ে যাচ্ছেন। অথচ কোরআনকে আপনি সুন্দর করে তাকে সাজিয়ে রাখছেন। আপনি মাসে মাসে, সপ্তাহে সপ্তাহে এটাকে ধোয়া মোছা করেন, এটারে পয় পরিষ্কার করে তাকে সাজাই রাখেন। অথচ আল্লাহ তাআলা বলতেছেন, আমি কোরআনুল কারীম নাজিল করেছি
বান্দার মুক্তির জন্য, তার জীবন পরিচালনা করার জন্য, তার সমাজ পরিচালনা করার জন্য, তার রাষ্ট্র পরিচালনা করার জন্য আমি কোরআনুল কারীম নাজিল করেছি। এই যে ইমানের গুরুত্বের বিষয়টা আপনি কোরআন থেকে নেন, কোরআন থেকে খুঁজে নেন। এই দিনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে আপনি প্রতিদিন 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা সময় ব্যয় করেন, সপ্তাহে করেন কিনা তাও তো সন্দেহ। আপনি মনে করেন যে আমি চলতেছি, আমি তো এখন কেবল 30-40 বছর বয়স, আমি 80-90 বছর বাঁচবো, আমি মৃত্যুর আগ মুহূর্তে আমি এগুলো নিয়ে গবেষণা করে নিজের জীবনে বাস্তবায়ন করব। আসলে কি সম্ভব? এরকম কি হতে পারে? আপনার আমার মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? এক শ্বাস ফেলার পর আর একটা শ্বাস ফেলতে পারবো এমন কোনো গ্যারান্টি আছে, নিশ্চয়তা আছে? নাই। অতএব আজকে থেকে, এখন থেকেই আপনি আমি কি করব? কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করব। তাহলে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দুনিয়ায় পাঠাবার কারণ কি ছিল। কোরআন যে মানুষের জীবন পাল্টিয়ে দিতে পারে, একজন মূর্খ মানুষকে, তার জীবনকে পাল্টিয়ে দিতে পারে, তাকে শিক্ষিত করে তুলতে পারে। কারণ জাহিলি যুগ ছিল রাসূলের যুগ, তাদের কাছে কোরআন আসার পরে তারা সোনার মানুষ, খাঁটি মানুষ হয়ে গেছে। কি হয়ে গেছে? খাঁটি মানুষ হয়ে গেছে। আপনি আমিও খাঁটি মানুষ হতে চাইলে কোরআনুল কারীম নিয়ে গবেষণা করতে হবে, কোরআনুল কারীম পড়তে হবে, কোরআন থেকে উপদেশ নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মর্ম বুঝার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।